আজ যদি আপনার জীবনের শেষ দিন হতো, আপনি কি প্রস্তুত? আজ যদি আপনার নাম ধরে ডাকা হতো, ফলানার জান কবজ করো, আপনি কি বলতেন? মানুষ ভাবে মৃত্যু অনেক দূরে, কিন্তু মৃত্যু কখনো দূরে নয়। মৃত্যু ঠিক সেই মুহূর্তে আসে যখন মানুষ সবচেয়ে কম প্রস্তুত থাকে। একজন মানুষ সারা জীবন টাকা জমালো, বাড়ি বানালো, গাড়ি কিনল, মান সম্মান অর্জন করল, কিন্তু যখন তাকে কাফনে জড়ানো হলো, তার সাথে কিছুই গেল না। শুধু তিনটি জিনিস গেল: তার আমল, তার ঈমান আর তার কাজের হিসাব। আপনাকে কবরে শুইয়ে দেয়া হলো, মাটি ঢেলে দেয়া হলো, মাটি চাপা পড়ার শব্দ আপনি শুনছেন। ধীরে ধীরে সব শব্দ বন্ধ হয়ে গেল। চারদিকে অন্ধকার, এমন অন্ধকার যা আপনি জীবনে কখনো দেখেননি। না সূর্য, না চাঁদ, না বাতি, না মোবাইলের আলো, শুধু আপনি আর আপনার আমল। এই মুহূর্তে শুরু হয় বারজাখের জীবন। এই জীবন দুনিয়ার মতো নয়। এখানে কোনো অভিনয় নেই, এখানে কোনো মুখোশ নেই। আপনি যেমন ছিলেন সেটাই সামনে আসবে। হঠাৎ আপনি অনুভব করবেন কিছু আসছে। দুই ফেরেশতা, তারা বসাবে আপনাকে। আপনার কণ্ঠ শুকিয়ে যাবে। প্রথম প্রশ্ন, তোমার রব কে? দ্বিতীয় প্রশ্ন, তোমার দিন কি? তৃতীয় প্রশ্ন, তোমার নবী কে? যে ব্যক্তি দুনিয়ায় নামাজ পড়েছে, আল্লাহকে স্মরণ করেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুসরণ করেছে, তার জিহ্বা খুলে যাবে। সে বলবে, আমার রব আল্লাহ, আমার দিন ইসলাম, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যে ব্যক্তি অবহেলা করেছে, যে ব্যক্তি আজান শুনেও ঘুমিয়েছে, যে ব্যক্তি হারাম উপার্জন করেছে, যে ব্যক্তি মানুষের হক মেরে খেয়েছে, তার জিহ্বা কাঁপবে। সে বলবে, আমি জানি না, মানুষ যা বলতো আমিও তাই বলতাম। তারপর তার কবর সংকীর্ণ হতে শুরু করবে। ধীরে ধীরে চাপ, আরও চাপ। সে চিৎকার করতে চাইবে, কিন্তু কেউ শুনবে না। দুনিয়ার মানুষ তখন ঘুমাচ্ছে, কিন্তু কবরের ভেতরে তার নতুন বাস্তবতা শুরু হচ্ছে। যদি সে নেককার হয়, তার কবর প্রশস্ত হবে। তার সামনে জান্নাতের একটি দরজা খুলে দেয়া হবে। সুগন্ধ আসবে। সে বলবে, হে আল্লাহ, আমার তাড়াতাড়ি দিন। কিন্তু যদি সে গুনাহগার হয়, তার সামনে জাহান্নামের একটি দরজা খুলে দেয়া হবে। গরম হাওয়া আসবে, ভয় আসবে, অনুশোচনা আসবে। সে বলবে, হে আল্লাহ, কেয়ামত দিও না। ভাই, আজ আপনি যে বিছানায় ঘুমান, একদিন সেই বিছানা বদলে যাবে। আজ আপনি যে ছাদের নিচে থাকেন, একদিন সেই ছাদ বদলে যাবে। আজ আপনি যে খাবার খান, একদিন তার হিসাব দিতে হবে। আপনি কি জানেন যে মানুষ সুদ খায়, তার কবরের অবস্থা কেমন হতে পারে? আপনি কি জানেন যে মানুষ নামাজ ছেড়ে দেয়, তার কবরের অন্ধকার কত গভীর হতে পারে? আপনি কি জানেন যে মানুষ অন্যের হক মেরে খায়, তার জন্য কি অপেক্ষা করছে? এই ভিডিও শেষ পর্যন্ত শুনুন, কারণ সামনে আমরা জানব কবরের ভেতরে ক্ষুধা কেমন হতে পারে, জাহান্নামের খাবার কেমন হতে পারে, আর কিভাবে একজন মানুষ সেই ভয়ঙ্কর পরিণতি থেকে বাঁচতে পারে। মৃত্যু নিশ্চিত, কবর নিশ্চিত, হিসাব নিশ্চিত, কিন্তু এখনো সময় আছে। আপনি শ্বাস নিচ্ছেন, মানে দরজা এখনো বন্ধ হয়নি। আজ যদি আপনি পরিবর্তন করেন, আপনার কবর বদলে যেতে পারে। এটা ভয়ের গল্প নয়, এটা বাস্তবতার স্মরণ, এটা ঘুম ভাঙানোর ডাক। চলুন আমরা আরও গভীরে যাই। আপনি একা নন, কবরের ভেতরে আপনি একা নন। আপনার সাথে আছে আপনার কাজ। দুনিয়াতে মানুষ অনেক কিছু লুকাতে পারে, হাসি মুখে পাপ করতে পারে, ভালো মানুষ সেজে থাকতে পারে, কিন্তু কবরের ভেতরে অভিনয় নেই। যখন ফেরেশতারা চলে যাবে, প্রশ্ন শেষ হবে, তখন শুরু হবে অপেক্ষা। কিসের অপেক্ষা? আপনার পরিণতির প্রথম স্বাদ। যদি আপনি দুনিয়ায় নামাজকে হালকা ভেবেছেন, আজান শুনে বলতেন পরে পড়ব, ফজর ছেড়ে দিতেন, জুম্মা অবহেলা করতেন, তাহলে কবরের ভেতরে অনুশোচনা শুরু হবে। আপনি বলবেন, আরেকটু সময় যদি পেতাম, আরেকটা সুযোগ যদি পেতাম। কিন্তু কবরের দরজা একমুখী, ফিরে আসা নেই। যারা মানুষের হক মেরেছে, ঘুষ খেয়েছে, প্রতারণা করেছে, হারাম টাকা দিয়ে পরিবার চালিয়েছে, তাদের সম্পদ কবর পর্যন্ত আসেনি, কিন্তু সেই গুনাহ হেসেছে। ভাবুন, একজন মানুষ দুনিয়ায় বড় ব্যবসায়ী, সবার সামনে সম্মানিত, কিন্তু তার টাকার ভেতর সুদ, অন্যায়,
জুলুম। কবরের ভেতরে সে একা। না ব্যাংক ব্যালেন্স, না সিকিউরিটি, না ক্ষমতা, শুধু হিসাব। কিছু মানুষ আছে, তারা গীবতকে ছোট পাপ ভাবে, কারো পেছনে কথা বলা, কারো সম্মান নষ্ট করা। কিন্তু কবরের ভেতরে সেই শব্দগুলো ফিরে আসবে। প্রতিটি অপমান, প্রতিটি কষ্ট, প্রতিটি অন্যায় সব সামনে দাঁড়াবে। আপনি কি জানেন, কবর শুধু মাটি না, এটা পরীক্ষার প্রথম ধাপ। এখানে বোঝা যায় মানুষ আসলে কেমন ছিল। যদি আপনি কুরআন পড়ে থাকেন, যদি আপনি তওবা করে থাকেন, যদি আপনি গোপনে কান্না করে থাকেন, সেই কান্না বৃথা যাবে না। আল্লাহ ন্যায় বিচার করেন। আল্লাহ কারোর উপর জুলুম করেন না। কবরের অন্ধকারে যদি ঈমানের আলো থাকে, সেই অন্ধকার আলোতে বদলে যায়। কিন্তু যদি হৃদয় ছিল কঠিন, যদি বারবার সতর্কবার্তা শুনেও মানুষ বদলায়নি, তাহলে কবরের নিঃসঙ্গতা হবে ভারী। এখানে মোবাইল নেই, এখানে বিনোদন নেই, এখানে বন্ধু নেই, এখানে শুধু অপেক্ষা। কিয়ামত পর্যন্ত অপেক্ষা। ভাবুন, একটি দীর্ঘ ঘুম নয়, বরং একটি দীর্ঘ অবস্থান, যেখানে সময়ের হিসাব নেই। কিছু মানুষের জন্য এই সময় হবে প্রশান্তির, আর কিছু মানুষের জন্য হবে অনুশোচনার। ভাই, আপনি কি কখনো কবরস্থানে দাঁড়িয়ে ভেবেছেন, একদিন এই মাটির নিচে আমিও থাকব? যে মানুষগুলোকে আমরা মাটি চাপা দেই, তারা কি আমাদের মতোই একসময় হাঁটত না, হাসত না, স্বপ্ন দেখত না? আজ তারা নীরব, আগামীকাল আমরা। এই সত্য এড়ানো যায় না, কিন্তু ভয়ের মধ্যেও আশা আছে। আল্লাহ দরজা বন্ধ করেননি। আপনি এখনও শ্বাস নিচ্ছেন, আপনি এখনও তওবা করতে পারেন, আপনি এখনও হারাম ছেড়ে দিতে পারেন। মনে রাখবেন, কবরের ভেতরে সবচেয়ে বড় কষ্ট হল, ইস, যদি ফিরে যেতে পারতাম। কিন্তু তখন আর সুযোগ থাকবে না। আজ সুযোগ আছে, আজ সিদ্ধান্তের দিন। আপনি কি আপনার কবরকে প্রশস্ত করতে চান, নাকি অবহেলায় কাটাতে চান? মৃত্যু হঠাৎ আসে,